শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটকের জগৎ পেরিয়ে চলচ্চিত্র নিজের অবস্থান তৈরি করছেন। তার প্রথম সিনেমা সাবা এবং দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশগ্রহণ করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। প্রিয় মালতী সিনেমাটি কায়রো উৎসবে প্রিমিয়ার হয়েছে। মেহজাবিন জানান, মিশরে গিয়ে তার ছোটবেলার একটি স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন দেশকে নিয়ে তোমার অনেক ভালো লাগা কাজ করে, আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেখানে যাওয়ার। মিশর ভ্রমণে নীলনদের দেশটির সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন মেহজাবিন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন, আমার কায়রো সফর সত্যি অবিস্মরণীয় ছিল। বহু বছর পর মমি দেখতে পারার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। মেহজাবিন তার পোস্টে জানান, ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্টিয়ান সিভিলাইজেশনে ঘোরাঘুরির সময় দর্শকদের মমির ছবি তোলার অনুমতি ছিল না, তবে মিশরের অসাধারণ ইতিহাস তার মনে চিরস্থায়ী ছাপ ফেলেছে। ছবিতে দেখা গেছে মেহজাবিন রেড নেট টপ ও ফ্লার্ট প্যান্ট পরে মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছেন। কায়রো ভ্রমণে শুধু মিউজিয়াম নয়, মিশরের অন্যান্য জাদুকরী স্থাপনাও ঘুরে দেখেছেন তিনি। মেহজাবিন আরও লিখেন, মিশরের ইতিহাস এবং সংস্কৃতি সত্যি অনন্য। নীলনদ, প্রাচীন পিরামিড এবং ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে মন ভরে গেছে। তার দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সিনেমার পুরো টিম। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, এটি শুধু আমার জন্য নয়, পুরো টিমের জন্য একটি গর্বের মুহূর্ত। মেহজাবিনের কায়রো সফর তাকে আরও নতুন অভিজ্ঞতা দিয়েছে। তার আন্তর্জাতিক সাফল্য এবং সিনেমার গ্রহণযোগ্যতা বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন অনেকে।